দেখো গাইস, ওখানে কিরকম একটা ঝামেলা হচ্ছে, ঠিক আছে। তো আমরা বাইরে আসি, বসি রোজই রাত্রেবেলা। তো বেরিয়েছি, পর দেখছি কি ওরকম ঝামেলা হচ্ছে। দেখো, আর আমি উপর থেকে ভিডিও করছি, কেউ তো আমাকে দেখতে পাচ্ছে না, কারণ আমাদের এটা অনেক উঁচুতে। তো দেখো ওখানে ঝামেলা কিছু একটা হচ্ছে, বুঝতে পেরেছো? কিন্তু জানি না কি যে হচ্ছে, সেটাই জানি না। কি গো, এটা কি আমাদের ওনারটা না কি বলো তো? ও না, মিডিলে ওই লোকটাকে আমি ভেবেছি আমাদের ওনার, বাট ওখানে হয়েছেটা কি দেখো। কি যে বলছে, ওদের ভাষা তো আমরা বুঝিও না, কি বলছে তাও জানি না। দেখো, মাঝরাত্রেবেলা ভীমরতিতে ধরেছে তোমাদের দাদা ভাই, দেখো কি করছে দেখো। করো করো, যাতে ভুঁড়িটা কমে যায়। সাবাস। ও, এই উপরে তার ছিঁড়ে যাবে। এটা আমাদের এখানে ওনারের বডি দেখেছো বাবু? কি হলো, আর করবে না, হয়ে গেল? আচ্ছা, এই লাইটটা কীরকম বলো তো বন্ধুরা? এই লাইটটা হচ্ছে অটোমেটিক লাইট, ঠিক আছে। মানে যদি তোমার ইয়ে হয়, কারেন্ট চলে যায়, তাহলে এই লাইটটা জ্বলবে। কিন্তু চার্জ হতে গেলে লাইটটা জ্বলে থাকে। কেমন বিরক্তকর লাইট বলো তোমরাই। আমাকে তো খুবই বিরক্ত লাগছে। রাত ভরে লাইট জ্বালানো থাকলে ভালো লাগে? গরম লাগে না? দায়ে দাদা ভাই খুলে দিচ্ছে। ছেড়ে দাও বাবু, কালকে আঙ্কেলকে বলবে খুলে দেবে। কি গো, লাইটটা কেন ঠিক করে রাখো। না 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 না। সো গাইজ, আমাদের প্রেসার কুকার চলে এসেছে। কি মজা, তাই না বাবা? ইয়েস, আজকে প্রেসার কুকারে রাইস রান্না হবে। কি গো, আজকে তো আসার কথা ছিল না? চলে এসছে না আজকে তাড়াতাড়ি। এখন এই যে খোলা হচ্ছে প্রেসার কুকারটা, দেখি কীরকম, দেখে নি, তাই না? কত বড় গো? হ্যাঁ, ঠিকই আছে রা। দেখাও এদিকে একটু, দেখাও, তাকাও। গাছে জল দেবে, দেখো। আজকে ওই 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 পাতাটা চা পাতায় চায়ে দেবো, ঠিক আছে। গাছে জল দিয়ে দিচ্ছে ও সকালবেলা। ওইটা ওইটার মধ্যে আমি জানি না ওটা কী হবে না হবে, কিচ্ছুই জানি না। হ্যাঁ বাবু, দাও এগুলোতে, এটাতে দাও। এগুলো আঙ্কেলদের গাছ, আমাদেরকে বলেছে জল দিতে। ও দেখো, পাশে অ্যালোভেরা গাছটাই দিলে না তো। মানে আমাদেরকে আর আলাদা করে কোনো ভ্যারাইটিস গাছ লাগাতে হবে না, তাই না বলো? এখানেই আছে প্রকৃতি। আর রাত্রেবেলা এত সুন্দর হাওয়া আসে যে ধারণার বাইরে। দেখো, পুরো ঘর জুড়ে, বাড়ি জুড়েই শুধু গাছ আর গাছ। একদিন তোমাদেরকে ঘুরে দেখাবো সবাইকে, তাই না বাবু? ও, ওটা ঘাস গাছ হয়ে গেছে তো। এটা অনেক বড় গাছ, মোটা গাছ, আরও আনতে হবে। এই গাছটা তো জল দেবে, আরও আনতে হবে। এখানে আমরা জিমও করতে পারবো, ওয়ার্কআউট করতে পারবো এখানে, তাই না বাবু? বসে পড়লাম দুজনে এখন চা নিয়ে, দেখতেই পাচ্ছ। আর আজকে চায় কিন্তু স্পেশাল জিনিস দিয়েছে আমার বরমশাই। আর এই প্রথমবার আমি এই জিনিসটা দিয়ে চা খাবো। বাবু, এটার নাম কি বলো তো একটুখানি? কি? হ্যাঁ, লেমন গ্রাস পাতা, যেটা আমাদের রুমের বাইরেই আছে, তোমাদেরকে দেখালাম এখনই। ওই পাতা দিয়ে আজকে কিন্তু চা করা হয়েছে। চাটার কত গন্ধটা অসাধারণ। চলো খাওয়া যাক।
আর আজকে ও যাবে হচ্ছে গাড়ি সার্ভিস করতে, তাই তো? গাড়ি সার্ভিস করতে যাবে, আর ততক্ষণে আমি এদিকে রান্না বান্না করে ফেলবো, ঠিক আছে? এসেই তারপর দুজনে একসঙ্গে খাবো। সো বন্ধুরা, নতুন প্রেসার কুকার পেয়ে একেবারে রান্নাঘরে চলে এলাম রান্না করতে। তো গাইজ এখন রান্না করব। আর প্রেসার কুকার ফাইনালি চলে এসছে। আমার কালকে একটা দিন আমার অনেক কষ্ট হয়েছিল ভাত রান্না করতে, ভাত গলে গেছিলো অ্যাকচুয়ালি, ওইভাবে তো রান্না করা হয় না। তো ও গেল আবার জলের খোঁজ করতে, কারণ এই যে জলটা এনেছি আমরা, এই যে জলটা এখানে আমাদের রুমের পাশেই, বাট দাম হচ্ছে 30 টাকা। মানে 30 টাকা দিয়ে এই যে জল কিনে নিয়ে এসেছি। 30 টাকা দিয়ে কত জল কিনবো বলো? তো একটুখানি দূরে, এখান থেকে 2 মিনিটের রাস্তা গাড়িতে করে। তো তোমাদের দাদাভাই একটু গিয়েছিল গাড়ি সার্ভিস করতে, গাড়ি সার্ভিস তো হলো না আজকে, সোমবার ছাড়া নাকি হবে না। তো যাই হোক, ও গেছিলো গাড়ি সার্ভিস করতে। তখন যাওয়ার সময় রাস্তাতে দেখেছে ওই দিকটা একটা ওরকম জলের মেশিনের দোকান আছে। তো ওখানে দেখছে অনেকে জল নিচ্ছে, তা ও ওখানেই গেল জিজ্ঞাসা করতে যে কীরকম কী দাম, মানে কীরকম কী দাম ইয়ে করতে। আর 2টো বোতল নিয়ে গেল জলটা কীরকম খেতে সেটা নিয়ে আসতে, কারণ আমাকে নিয়ে বেশি সমস্যা, আমি সব জল খেতে একদমই পারি না, সত্যি কথা। এবার জল তো সব খেতে পারি না। এখন দেখি গেল কি হয়, দেখি আসুক, তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি, ওই বলবে কি হলো না হলো। বন্ধুরা, আমি এখন রান্না করব হচ্ছে ক্লাস্টার বিনস রেসিপি করব। এই দেখো আমি কতগুলো এনেছি, অনেকগুলোই এনেছিলাম। তো এটাই রান্না করব, দেখি কীরকম টেস্ট হয়। আমি এই জীবনে প্রথমবার রান্না করছি, ঠিক আছে? তো দেখা যাক কি হয়, মানে খেতে কীরকম টেস্ট হয় না হয় রান্না করার পরই বুঝবো। কারণ এর আগে আমি কিন্তু খেয়েছি, আমার দিদি অনেক করেছে, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের দাদাভাই এখনও খায়নি। তো চলো বানানো যাক। এই দেখো, এই যে এগুলো কিন্তু আমি এর আগে কোনো দিন, মানে আমি এখানেই খেয়েছি, ব্যাঙ্গালোরে খেয়েছি, আমাদের ওখানে খাইনি। মানে আমার মা কখনো এটা বানায়নি। এটাকে বলে হচ্ছে ক্লাস্টার বিনস। দেখো অনেকটা শক্ত হয়, এটাকে সিদ্ধ করে নিতে হয় প্রথমে। তো চলো বানাই, আর কি করবো এখন। বাবু কি বললা, কত করে জল? 5 টাকা করে। 5 টাকা? ক্যান ছাড়া জল দেবে না। এত ক্যান তো আমরা নিয়েই যাবো। বাট এটা টেস্ট করার জন্য দিয়েছে, তো এটা ফ্রিতে জল দিয়েছে। বাহ, এখানকার মানুষজন কিন্তু ভালো, তুমি যাই বলো, সত্যি কথা বলো। হিন্দি ফিন্দি কিছুই জানে না। হ্যাঁ, এই 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 বাড়ির ওনার ওই বউটাও জানে না বাবু। আমি তো ভেবেছি উনি জানে। ইমা, উনি আমার সাথে কথা বলছে তো এবার না, উনি জানে প্রথম থেকে যে আমি কানাডা জানি না, তা উনি স্বল্প স্বল্প বলছে, তো আমি সেটা বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার একটু একটু বলছে উনি, আর আবার হিন্দি ইংলিশ দুটো মিক্স করে। হ্যাঁ, আবার আমি বলছি কি, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হিন্দিতে বলছি, ঠিক আছে? বলছে না, একদমই বুঝতে পারছি না। এবার আমি ওই হিন্দি ইংলিশ মিক্স করে কথা বলছে। এবার উনি কথা বলছে, তো কী করবো, উনি জিজ্ঞাসা করছে যে এগুলো সব শিফট করা হয়ে গেছে কি না। তো আমি বুঝতে পেরেছি, আবার কানাডাও মাঝখানে ঢুকিয়ে দিচ্ছে। যাই হোক, ওই বুঝতে পেরে গেছি, ওটা তারপর উত্তর দিলাম যে হ্যাঁ হয়ে গেছে। বুঝতে পেরেছো? তো যাই হোক, ওইটাই আর কি। তো ভালো খেতে। ঠিকই আছে। তাহলে এটা ফ্রিতে দিয়েছে জলটা, আর এমনি 5 টাকা করে। বাহ। তো দেখো এখানে আমি এই যে সিদ্ধ করে নিয়েছি, কিন্তু ক্লাস্টার বিনসটা সিদ্ধ করে নিতে হবে প্রথমে প্রেশার কুকারে করে, নাহলে অনেকটাই শক্ত থাকে। তো চলো এই জলটা এবার ফেলে দিই এটার মধ্যে, চুবড়ির মধ্যে। আইয়া, ভিডিও চক্করে পড়ে গেল বাবু। দেখো কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পর আমি যেটা করব, জিরে ফোড়ন দেবো, ঠিক আছে? জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে এরপর দিয়ে দেবো হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে খানিকটা একটুখানি নাড়াচাড়া করে নেবো। দেখো একটু ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেবো, মানে যাতে টমেটোটা গলে যায়। এরপর দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও কিন্তু আমি খানিকটা নাড়াচাড়া করে নেবো, যাতে গন্ধটা চলে যায়। এরপর আমি এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি দেব রংটা হওয়ার জন্য। এটা সবগুলো মিক্স করে নেব।
চলো মশলাটা কষানোর জন্য একটু অল্প জল দিয়ে আমি মশলাটাকে এখন কষাবো। সো তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, অনেকক্ষণ থেকে কষিয়েছি। এরপর আমি দিয়ে দেবো ক্লাস্টার বিনসটা, আমি এবার দিয়ে নাড়িয়ে নেব, নাড়াচাড়া করে নেব সুন্দর করে। এবার নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে কষাতে হবে, ঠিক আছে? এটাকে ঢাকা দিয়ে এইভাবেই বানাতে হবে। আর আঁচটা একটু লো করে রাখবে যাতে একদম পুড়ে আর লেগে না যায়। তো বন্ধুরা খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। এই যে এই রান্নাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই, তার সাথে এই যে ভাত করে নিয়েছি, আর একটা করেছি এটা হচ্ছে এই যে বটল গার্ডের তরকারি করেছি, দেখতেই পাচ্ছ শুকনো শুকনো করে বটল গার্ডের গ্রেভিওয়ালা তরকারি করেছি। চলো এখন আমরা লাঞ্চ করে নিই। আর এখন টাইম কিন্তু অনেক হয়ে গেছে, পুরো 3টে বাজছে। আর আমার বরমশাই এখানে করেছে স্যালাড, দেখবে এই দেখো স্যালাড করেছে খুবই ইয়ামি, জলজিরা দিয়ে আর পেঁয়াজ লেবু শসা দিয়ে সব কিছু দিয়ে এখানে স্যালাড করেছে, খুবই ইয়ামি হয়েছে। চলো আমরা খেয়ে নিই, টাটা বাই বাই।